গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বসাক। তো আমার ব্যাগটা অনেক আগেই এসে গেছে, তো এখনও যেরকম এসেছে ওরকমই রয়েছে, এখনও খুলে দেখিনি। সে ঠিক আছে, ব্যাগ আর কি হবে, ব্যাগের তো আর সাইজের ব্যাপার নেই, আমি তো সব দেখে দুখেই অর্ডার দিয়েছিলাম। আর এই ব্যাগগুলো এই ধরনের সাইজেরই হয়, একটাই সাইজ হয়, তো অতএব সাইজের ব্যাপার নেই। অবশ্যই ভালো, আর কেন রিভিউ ভালো আছে। তো তাছাড়া তো 7 দিনের সময় থাকি, একটু নেল পালিশ নেই, কিছুই কেনা হচ্ছে না। ব্যাঙের মাথা যা গরম পড়েছে, আমার তো মনে হয় নাইটি ছেড়ে কোনো জামা কাপড় পরতেই ইচ্ছে করছে না। কালকে আবার কে নাইটি পরে যে সন্ধেবেলায় ভিডিও করেছিলাম, তার মধ্যে কে যেন একটা কমেন্ট করেছিল যে কি ড্রেসটা ভালো, নাইটি আবার ড্রেসটা ভালো না, কি বলে ব্যাং, পাগল হয়ে যাবো, মুখ দিয়ে ভুট করে ঘরের চলতি ভাষা বেরিয়ে যাবে কোন সময়। তো যাই হোক, পাগল ছাগলকে ব্লক করে দিয়েছি। তো যাই হোক, টিভিতে দৃশ্যগুলো দেখছি আর পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। জানো, আমার আর বৈষ্ণবীর বাবার কত ফটো ছিল, কত ভিডিও ছিল। আজকে এই দরজাটা কেন খোলা রেখে গেছে ছাদের ভিতরেই, দেখো এটা তো বারবার দেখছি। হুট করে এখান দিয়ে আবার আমাদের দরজাটা খোলা, তো এই দরজাটা আমাদের খোলা থাকে রাত্রি অবধি। তো কে কখন হুট করে কোথা দিয়ে ঢুকে যাবে, এই দরজাটা তো খোলা থাকে না, কিন্তু কেন আজকে খোলা বুঝতে পারছি না। হয়তো বা ভুলে গেছে না কি হয়েছে, কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, তো এত স্মৃতি ছিল, এত স্মৃতি ছিল, মানে তখন তো মোবাইল ছিলই। ধরো যেটা বলছি, 14-15 বছর আগের কথা বলছি, পনেরো পনেরো বছর তো হবেই, 15 বছর আগের কথা বলছি। ভালোই মোবাইল ছিল, কিন্তু আমি জানতাম যে মোবাইলের ফটোর তো কোনো বিশ্বাস নেই, কেন তখন আমরা যেভাবে ফোন ভাঙতাম, আমি ভাঙতাম, মনীষ ভাঙতো, আমি ভাঙতাম, মনীষ ভাঙতো, দুজনেই দুজনের ফোন কদিন পর পরই ভাঙতাম, আবার নতুন কিনতাম, আবার ভাঙতাম, আবার নতুন কিনতাম। তাই দেখো, পোড়া কপালে এখন একটা ফোনও জুটছে না। কিন্তু সেটা আমার সাথে হচ্ছে, সেটা কিন্তু মনীষের সাথে হচ্ছে না। করেছি তো দুজনেই, কিন্তু ও ভাই পয়সাওয়ালা মানুষ, ও যতই লক্ষ্মীর অপমান করুক, দাঁত দিয়ে টাকার বান্ডিল ছিঁড়ে ছিঁড়ে, সে মনে আছে বলেছিলাম তোমাদের, একদিন দেখা করতে যেতে দেরি হয়েছিল, মানে তখন শুরুয়াত আর কি, প্রথম প্রথম দিকে। তো একদিন দেখা করতে যেতে দেরি হয়েছিল বলে এই ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া তোমরা যারা বাগুইহাটিতে থাকো বা বাগুইহাটি চেনো বা কেষ্টপুরে থাকো, এই এরিয়াগুলো চেনো, তারা ভালো মতন জানো, কলেজ মোড়ে একটা মানে রেস্টুরেন্ট কাম বার আছে, এমনকি ফ্যামিলি বারও আছে, এমনকি না যেরকম গান ফান হয় সেরকমও আছে। তো ফ্যামিলিও আছে, গানের বারও আছে, সব আছে। তো আমরা ওখানে আগে খুব খাওয়া দাওয়া করতাম। আহ, বেশিরভাগ আমাকে সঙ্গে নিয়ে গেলে আমরা ফ্যামিলি রেস্টুরেন্টেই বসতাম, ও একা যখন যেত তখন গান টান শুনতে যেত। যাই হোক, ক্যালিফোর্নিয়া, হ্যাঁ ক্যালিফোর্নিয়ায় তো আছেই। তো যাই হোক, তো ওইখানে যেতে দেখা করতে যেতে দেরি হয়েছিল, ও ছিল, ওর একটা বন্ধু ছিল, সেই 25 না 30 হাজার টাকার বান্ডিল, সে কি আর ছেঁড়া যায় হাত দিয়ে? টাকার বান্ডিলটা তো এরকম মোটা, হাত দিয়ে তো ছেঁড়ার চেষ্টা করলোই, হাত দিয়ে ছিঁড়তে পারছে না, এইরকম এইরকম দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে পুরো ফ্লোরের মধ্যে উড়িয়ে ফেলে দিল, মানে ফ্যামিলি রেস্টুরেন্টের মধ্যে। আর ওখানে ওকে বলার কেউ নেই, ওখানে তো ওকে দেখলে সবাই স্যালুট করতো, মানে উনি একজন বস টাইপের, ভাই এত কামিয়ে দিয়েছে, এত লাখ লাখ কোটি কোটি টাকা কামিয়ে দিয়েছে, তো স্যালুট করবে না? আগে বেশিরভাগ ওখানেই তো পড়ে থাকতো বেশিরভাগ টাইম। আরও তো নানান রকম আছে, আরও আরও হাজার একটা আছে, কিন্তু ওখানেও একটু বেশি যেত। তো যাই হোক, তো এরকম ব্যাপার। তো কি বলছিলাম, হ্যাঁ, এত অপচয় করেছে। কিন্তু বড়লোকদের উপর ভগবান সবসময় সহায়ই থাকেন। চট করে বড়লোকরা কোটিপতি থেকে হঠাৎ করে রাস্তার ভিখারি হয়ে গেছে বা কিছু এরকম খুব খুব একটা দেখা যায় না। হ্যাঁ, জীবনে আপ ডাউন, জীবনে প্রবলেম তো সবারই থাকে, গরিবেরও থাকে, ভিখারিরও থাকে, বড়লোকেরও থাকে, মধ্যবিত্তরও থাকে, সবারই থাকে। জীবন তো যুদ্ধ, জীবনে তো প্রবলেম থাকবেই, কারো একটু কম থাকে, কারো একটু বেশি থাকে। কিন্তু চট করে দেখা যায় না যে একটা বড়লোক যতই টাকার অপমান করুক, অলক্ষী পানা করুক বা যাই করুক, সে হঠাৎ করে বড়লোক থেকে ভিখারি হয়ে গেছে, এটা খুব কমই দেখা যায়। খুব কম ক্ষেত্রে, কিছু কিছু ব্যতিক্রমী তো ব্যাপার, সবসময় সব ব্যাপারেরই কোনো না কোনো ব্যতিক্রমী ব্যাপার থাকে। তো ওর জায়গায় আছে, কিন্তু আমার একটা ফোন জোটে না। যাই হোক, তো এই হচ্ছে কথা। আহ, তো আমি জানতাম যে ফোন আমার এই থাকবে না। তো
আমরা করেছিলাম, কি বলে, সোনির ডিভিডিতে যে ভিডিও করে ওখানে প্রচুর প্রচুর টাকা লাগে। তো সঙ্গে ওই বাড়িয়ালির বৌমা আর ছেলে গেছিল, ওই মারোয়ারি বৌমা আর ছেলে। সে আমার থেকে বয়সে আরো 3-4 বছরের ছোট, বউটা আর কি। আমার তখন হয়তো বয়স ছিল 28-ফাটাশ এরকম হবে, আর ওর হয়তো 24-25 এরকম হবে। তো গেছিল। তো আমরা ওপরে গেছিলাম, গুলমার্গের উপরে যে অ্যাক্টিভিটিসগুলো আছে, নানান রকম আছে, নানান রকম ঘোরাফেরা, নানান রকম কি বলে, দূর ব্যাং ভুলেও যাই সব, রোপওয়ে হ্যানা ত্যানা, মন্দির হ্যানা ত্যানা, আরও যত রকম অ্যাক্টিভিটিস আছে, স্কেটিং আছে, এগুলো আছে। তো ওদের পয়সা ছিল না, ওরা খুব কম টাকা নিয়ে গেছিল, আরও 5,000 টাকার মতন লাগিয়েছিল, কিন্তু তাতেও তো আর হয় না। দেখো, 2 হাতে ওড়ালে খরচা করলে, আর মনীষের তো টাকার কোনো মা বাপ নাই। ও তো 50-60 হাজার টাকা নিয়ে গেছে, আর ওরা নিয়ে গেছে 15,000 টাকা। কাশ্মীরে 15,000 টাকায় কিছু হয়? হ্যাঁ, আর একটা জিনিস কম্পালসারি ছিল, আমরা যে 3বারই গেছি, 3বার কিন্তু বৈষ্ণোদেবীতে গেছি। বৈষ্ণোদেবী একবার মিস হয়নি, ঘোরার জায়গাগুলো অদল বদল হয়েছে। একবার শুধু বৈষ্ণোদেবীতে গেছি, বললামই, আরেকবার গুলমার্গ টুলমার্গ সোনমার্গ হ্যানামার্গ ত্যানামার্গ সব জায়গায়, শ্রীনগর হাউস বোট সব থেকেছি। আর আরেকবার পেহেলগাঁও টাহেলগাঁও, গুলমার্গ আবার গুলমার্গ আবার পেহেলগাঁও, ওটা নতুন পেহেলগাঁওতে গেছিলাম আরেকবার। তো আমরা ভিডিও করেছিলাম, সে কত রকম অ্যাক্টিভিটিসের ভিডিও। সেই একটা দুজনকে জড়াজড়ি করে ওপর থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, দুজন গড়াতে গড়াতে, মানে একটা বরফের স্লাইডার টাইপের ছিল, স্লাইড টাইপের, স্লিপ যেরকম থাকে স্লাইডার, ওখান থেকে গড়াতে গড়াতে পড়ছি, ভিডিও শ্যুট করছে ক্যামেরায়। তার জন্য পয়সা নিচ্ছে আমাদের ক্যামেরাম্যান হওয়ার জন্য, ভিডিও শ্যুট করছে। তারপর একটা সেই একটা কাঠের কিরকম ওর মধ্যে দুজন বসলো, কোমরে ধরা করালো, সেখান থেকে ফেলে দিল, ওপর থেকে আমরা পড়ছি, নিচ থেকে ভিডিও শ্যুট করছে। তারপর স্নোফল হচ্ছে, এরকম নানান রকম রোম্যান্টিক দৃশ্যগুলো। তারপর স্কেটিং করছি, আমি ধাপাস ধাপাস করে পড়ে গেছি, ও মনীষ পড়ে গেছে, এগুলো ভিডিও শ্যুট করছি, এত এত কিছু। আর জানো তো মজার কথা কি, আমরা যখন ওই গুলমার্গের ওপরে গেছিলাম, আর ওদের কাছে তো পয়সা ছিল না অতটা, তো ওর বর কি করেছে, আমাদের সাথেই গেছে, বলছে আমি কোনো অ্যাক্টিভিটি করব না, আমার গাড়ি ভাড়াটা দিয়ে দিও, আর করো। আর আমাদের যে ট্রাভেল যে ট্যুরিস্ট গাইডটা ছিল খুব হ্যান্ডসাম ছিল। এখন সত্যি কথা বলতে ওখানকার মোটামুটি পুরুষগুলো বেশ সুন্দর দেখতে। সে আমাদের ধর্মের যে আছে তারাও বেশ হ্যান্ডসাম ট্যান্ডসাম দেখতে, অন্য ধর্মের যারা আছে তারাও বেশ হ্যান্ডসাম ট্যান্ডসাম দেখতে, দেখতে সুন্দর। তো তার নজর আবার একটু আমার দিকে ছিল, কিন্তু আমি তো পাত্তা দেব না হারগিজ কিছুতেই। আর মনীষ ছিল, প্রশ্নই ওঠে না। কিন্তু ওই যে বলেছিলাম, ওই বৌমাটা একটু ছ্যাবলা টাইপের ছিল, ওর তো সবাই মানে একটু এরকম ছিল আর কি। আমিও আর কি মজা করতাম, কিন্তু আর কিছু না। আমি জানতাম আমার লিমিট কত দূর। আমি জোর বেশি হলে হাসতে পারবো, জোর বেশি হলে দুটো মজার কথা বলতে পারবো, দুটো গল্প করতে পারবো, সবাই মিলে একসাথে বন্ধুর মতন বসে খেতে পারবো, হাসাহাসি করতে পারবো, ব্যাস এইটুকুনি আমার লিমিট। কিন্তু এর চেয়ে বেশি আমি লিমিট ক্রস করতে পারবো না, তবুও দুনিয়ার কাছে আমিই খারাপ, যেহেতু আমি সত্যি কথা বলি। আর ওই বৌমা আহ, ওখানে গিয়ে একটু জিন্স টপ তাও পরেছে, কিন্তু নর্মালি জিন্স টপ পরতো না, চুড়িদার কুর্তি, শাড়ি। শাড়ি খুব কমই পরতো, চুড়িদার আর কুর্তি বেশি পরতো। কিন্তু ওর স্বামী তো আমাদের সাথে উপরে চলে গেছিল, পরে খুব ক্যাচাল হয়েছিল, এই ব্যাপারটা জানাজানি হয়ে গেছিল। ও কি করেছিল, ওই ওই তোমার কি বলে, ওই গাইডের সাথে, গাইড মানে কি, খুব একটা গরিব ছিল না, যে গাড়িটা ছিল গাড়িটাও ওনার ছিল, ড্রাইভার আর কি, ড্রাইভার না কি বলে ছাতা, সব মাথা দিয়ে চলে যাচ্ছে, মানে উনি ঠিক গাইড নন, উনি ড্রাইভ করে আমাদের কাটরা থেকে নিয়ে গেছিল গুলমার্গ ওখানে। আর ওখানেই থাকতো, আমরা যেখানে যেতাম ওনাকে ফোন করে দিতাম, উনি আসতো, আবার সাইট সিনগুলো নিয়ে যেত। তো এই আর কি, বেশ হ্যান্ডসাম দেখতে, অল্প বয়সী ছিল একজন। তো তার সাথে ওখানে হোটেলের রুমে চলে গেছে, এটা জানাজানি হয়ে গেছে, পরে কি ঝগড়া ক্যাচাল, আবার ঠিকও হয়ে গেছে। রাতে একটু ঝগড়া ক্যাচাল হয়েছে, পরে আবার ঠিক হয়ে গেছে। তো বলো যে মানুষ কত রকমের হয়, তাও এরাই হচ্ছে দুনিয়ার নজরে কত ভালো। এরা কোনোদিন হাফ প্যান্টও পরে না, এরা কোনোদিন জিন্স টপও পরে না, কুর্তি পরি, বা আমি কত বড় সতী। কিন্তু এদিকে বর একটু এদিক চোখের আড়াল হলেই কারোর সাথে চলে যাচ্ছে যেখানে সেখানে। আমি এটা বলছি না যে সবাই এরকম,
কিন্তু এরকম তো আছে না, প্রচুর আছে, হাজার হাজার আছে, কিন্তু তারাই সমাজের চোখে কত ভদ্র। কেন তারা কুর্তি ছাড়া কিছুই পরেন না, শাড়ি ছাড়া পরেন না, কিন্তু এদিকে তলায় তলায় কি করেন সে তো একমাত্র ভগবানই মালিক আর ভগবানই জানে। আর যারা দেখে ফেলে, যারা জানে তারা জানে, তাছাড়া কেউ জানতে পারে না, কাক পক্ষীটাও টের পায় না। আর আমাদের জীবনের বাধ্য হয়ে কিছু ঘটনা আমরা শেয়ার করি বলে আমরা দুনিয়ার কাছে কত খারাপ হয়ে যাই। যাই হোক, কিছু করা যাবে না, এর নামই হচ্ছে সো কল সমাজ। যাই হোক, কি দুঃখ লাগে, এত ভিডিও, এত ফটো, এই মোটকা মোটকা অ্যালবামে মোটকা মোটকা ভর্তি ফটো, সব আমার পিসি মনীষের থেকে পয়সা খেয়ে মনীষকে দিয়ে দিয়েছে, যাতে মনীষ ওগুলো ডিস্ট্রয় করে ফেলে, যাতে কোনো প্রমাণ না থাকে। কেন, মনীষের মনে প্ল্যান তো চলছিলই যে আস্তে আস্তে এইগুলোকে নিশ্চিহ্ন করব, কোনো প্রমাণ রাখবো না, যাতে কোনো পয়সা দাবি না করতে পারি। পয়সা দাবি তো করতেই পারা যায়, ডিএনএ টেস্ট করলে পয়সা দাবি হয়ে যেত, কিন্তু ওর মতন করে ভাবছিল, গন্ডমূর্খ হলে যা হয়, পয়সা কামালেই তো হলো না, পেটে তো শিক্ষাটা নাই বেশি, একটা ক্লাস 4 অব্দি পড়ছে, তা কি আর বলবো। তো তাও সেটাও মনে হয় ইচ্ছে করে মানে টুকলি টাকলা করে এরোরটা দেখে পাশ করেছে কিনা ভগবান জানে। তো এই হচ্ছে ওর দুর্দশা। বুদ্ধি তো মাথায় নাই, অনেকে কম শিক্ষিত হলেও অনেক বুদ্ধি থাকে মাথায়, প্রচুর আছে এরকম মানুষ যে নিজের নামটাও সই করতে পারে না, কিন্তু বুদ্ধিতে প্রখর, মারাত্মক লেভেলের বুদ্ধি, কিন্তু ওর মাথায় সেটাও নাই। ও ভাবছে ফটো ডিস্ট্রয় করলেই সব হয়ে যাবে, মানুষ তো চিনতে পারেনি, ও জানে না ওর ওর সম্পত্তিতে আমি ড্যাশ, ওর পয়সায় আমি ড্যাশ। কারো পয়সার সম্পত্তির প্রতি আমি ভাই যতক্ষণ বাঁচবো, আমায় খাওন দাও, আমায় একটু জামা কাপড় পেলে ভালো, একটু ঘোরালে আমি আরো হ্যাপি, এইটুকুনির মধ্যেই আমি খুশি। সম্পত্তি দিয়ে ব্যাঙের মাথা হবেটা কি? নিজে যদি কিছু না করতে পারো, অন্যের সম্পত্তি দিয়ে হবে কি? যতই যতই যে আপন হোক, নিজের থেকে আপন তো কেউ বেশি হয় না। তো এই হচ্ছে, এত এত ফটো তোমাদের দেখাতে ইচ্ছে করে যখন দৃশ্যগুলো দেখি, কিন্তু আমার এই পিসি, কি আর বলবো, একটা টাইমে এমন লালচি হয়ে গেছিল, মনীষ পয়সা দিত, মাটন পাঠাতো, টাকা পাঠাতো, ওইগুলো নিয়ে নিয়ে আমার সমস্ত কিছু আমি বিশ্বাস করে পিসির কাছে রেখেছিলাম, আর পিসি সেগুলো বেহাত করে 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 আমার ছোটবেলার জামাগুলো তার কাছে, কিন্তু সেটাতে সে আজ অব্দি স্বীকার করেনি, কিন্তু আমি জেনে গেছি কিছু কথা অঙ্কিতা ফাঁস করে দিয়েছে। এরম ভাবে আমি বুঝে গেছি, জেনে গেছি কিছু কথা। উনি খেয়ে দিয়ে ফোন করে গল্প করতে করতে ওনার মুখ দিয়েই বেরায় গেছে, মানে এরকম ভাবে ফাঁস হয়ে গেছে। সত্যি কথা তো আর সবসময় চাপা থাকে না, কিছুটা তো ফাঁস হয়েই যায়, ফাঁস হয়ে গেছে। কি বলবো, নিজের ঘরেই যদি নিজেদের শত্রু থাকে, যাকে মায়ের মতন দেখলাম সেই কাজগুলো করলো, সেগুলোই খুব দুঃখের কথা। আর কি বলবো, দেখাতে ইচ্ছে করে তোমাদের এত সুন্দর ফটো, এত কিছু, এত এত ফটো, দীঘার ফটো, মন্দারমণির ফটো, গ্যাংটকের ফটো, কত ফটো, মানে ফটো রাখার জায়গা নেই। আর কি দামি দামি অ্যালবাম কিনতাম, দামি দামি অ্যালবামে সেই ফটোগুলো যত্ন সহকারে আমি পিসিকে রাখতে দিয়েছিলাম। কেননা ঘর ঠর সমস্ত কিছু যখন লাস্টে ছাড়াছাড়ি হয়ে গেল, তখন কোথায় রাখবো? আমি তো থাকি পিজিতে টাকা দিয়ে, একজনের বাড়িতে থাকি, তার আলমারিতে তো আমি আমার এই গোষ্ঠীর পিণ্ডি এত কিছু রাখতে পারি না, আমার জামা কাপড়ই রাখার জায়গা কম পড়ে, তার জন্য পিসির কাছে রেখেছিলাম। কিন্তু পরে যে সেগুলো পিসি এই কাণ্ড করবে আমি তো জানতাম না, তাহলে আমি অন্য কিছু ব্যবস্থা, তার চেয়ে তো মনে হয় আমার পিজিতে রাখলেই থাকতো। আমার বান্ধবীর কাছে দিয়ে রাখলে সেও সযত্নে রেখে দিত, তার কাছে আমার কত সযত্নে ছোটবেলার 2-1টা ফটো রাখা ছিল। কি আর বলবো, কিছু বলার নেই, তাই তোমাদের দেখাতে কথাগুলো মনে পড়লো, তাই বললাম, একটু শেয়ার করলাম।